একজন ব্যাটার আসে, রিশাদ একের পর এক লেগ স্পিন করেন, পরিণতি ওই একই। টি-20 যে রীতি, সেই রীতি মেনে কেউ আর ব্যাট চালাতে পারেন না, বিধ্বংসী রূপ ধারণ করতে পারেন না। মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে রিশাদ এতটাই টাইট বোলিং করেছেন যে তার সতীর্থ ব্যাটাররাই ব্যাট চালানোর সাহস করতে পারেননি। সবাই ব্যাটিংয়ে এসে রিশাদের বল অতি সতর্কতার সাথে খেলেছেন। আসিফ আলীর এতটাই করুণ অবস্থা যে রিশাদের টার্ন অ্যান্ড বাউন্সে পরাস্ত হয়ে রীতিমতো ভরকে গেলেন। বল খেলতে গিয়ে তার নাচের মতো অবস্থা। বোলিং মার্কে দাঁড়িয়ে যা দেখে সিকান্দার রাজার মুখে হাসি। আসিফ আলীর করুণ অবস্থার পুনরাবৃত্তি করে রিশাদের সঙ্গে মাতলেন ঠাট্টায়। বোলিংয়ের জন্য এসে রিশাদের প্রথম বল খেলতে গিয়েই আসিফ আলীর ব্যাটের কানায় বল লেগে হয়েছে স্নিকের মতো। সাহস করে একবার মারতে গিয়েছিলেন, কিন্তু মিস টাইমিং হয়ে উঠেছে ক্যাচ। একবার তো রিভার্স সুইপের চেষ্টা করেও হলেন ব্যর্থ। স্যাম বিলিংস ইংলিশ এই ব্যাটার পরিচিত টি-20তে তার বিধ্বংসী রূপের জন্য, কিন্তু তিনিও রিশাদের স্পিন ধাঁধায় পড়েছেন। এত করে চেষ্টা করেও রিভার্স সুইপ করতে গিয়ে হয়েছে মিস। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে শান মাসুদ যেমন রিভার্স সুইপ করতে গিয়ে কিপার বিলিংসের হাতে ক্যাচ আউট হয়েছেন, একই অবস্থা যেন লাহোরের ব্যাটারদেরও। বিলিংসই যা একটু চেষ্টা করেছিলেন রিশাদের বলে বড় শট খেলার, সেই চেষ্টায় তিনি বাউন্ডারি যে পাবেন না তা রিশাদই বুঝিয়ে দিয়েছেন ফিল্ডার রাখা আছে বলে। পরপর 2 ম্যাচে 3টি করে উইকেট নিয়ে ইতোমধ্যেই পিএসএল এর টক অফ দি টাউন রিশাদ। সবার মুখেই তার বোলিংয়ের প্রশংসা। রিশাদ নিজেও জানালেন এখানে কতটা উপভোগ করছেন তিনি। পাকিস্তানে এসে পিএসএল খেলে তার মনেই হচ্ছে না তিনি পাকিস্তানে আছেন নাকি বাংলাদেশে। নর্মালি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে নতুন ফ্র্যাঞ্চাইজি এবং দেশের বাইরে খেলতেছি, খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। না, এখানে আসার পরে আমি বুঝতে পারতেছি না যে আমি পাকিস্তানে আসছি বা ফ্র্যাঞ্চাইজি খেলতেছি, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। সবাই অনেক হেল্পফুল এবং সবাই অনেক মজা করে, ভালো লাগতেছে। মুলতান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।